হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরো একটা ভিডিও নিয়ে। আজকে বিশালভাবে টায়ার্ড, মানে খুব টায়ার্ড। অনেক কাজ করেছি আজকে। মাঝে মাঝে শুয়ে শুয়ে ল্যাদ খাই, কিছু করি না। কাজ থাকে কিন্তু করতে ইচ্ছে করে না। আর আজকে অফিস থেকে ফেরত এসে ঘরের ঝুল ঝেড়েছি, বক্স খাট পুরো তুলে তার মধ্যে থেকে যত উইন্টার ক্লোথসের বা এরকম ব্যাগ, মানে কি বলবো, ব্যাগ ছিল সব বের করেছি। বেডশিট তুলেছি, আপাতত একটা কাম চালাও বেডশিট বিছিয়েছি, পরে ভালো বেডশিট বিছাবো। তারপরে ঘর ঝাড়ু মেরেছি, পোছা মেরেছি, কাপড় ছিল কেচেছি, আর তারপরে স্নান করে বেরিয়েছি। এতগুলো কাজ কন্টিনিউয়াসলি করে যাচ্ছি 11:30 থেকে। এখন ঘড়িতে কটা বাজে জানো? টাইম বলছি, কটা বাজে এখন ঘড়িতে 2:30 বাজছে। এতক্ষণে আমি ফ্রি হলাম, লেগেছে বড্ড জোর খিদে। আর হেয়ার ওয়াশ যেহেতু করেছি অনেকদিন দিয়ে, হেয়ার কি বলে ওটা, হেয়ার ড্রাইং ব্লগ বানানো হয়নি, ভাবলাম আজকে একটু তোমাদের জন্য বানাই। তো কতটা কি করতে পারবো আমি জানি না, কারণ তোমাদেরকে বলেইছিলাম যে আমার হাতে ব্যথা। আর এই হাতে ব্যথার কারণে আমি হাত এরকম পেছন দিকে করে তো ঝাড়তেই পারি না। তো দেখা যাক, চেষ্টা করব, যতটুকুনি হয় ততটুকুনি করে আপলোড করব। ওকে। আর এই শীতকাল এমনি ভালো, আমার শীতকাল খারাপ লাগে না, এমনি শীতকাল ঠিক আছে। বাট শীতকালে দুটো জিনিস সব থেকে বেশি খারাপ লাগে, সেটা হচ্ছে আমাদের মেয়ে মানুষ মানে কি, বেশিরভাগ ঘরে যারা নিজেরাই সমস্ত কাজ করে, যাদের বাড়িতে কাজের লোক নেই, বাঙালি বাড়ি, সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আগে বাসি কাজ, মানে ঝাড়ু পোছা, কাপড় কাচা, স্নান, এইগুলো আগে বেশিরভাগ বাড়িতেই হয়। আমারও বাড়িতেই তাই। মানে অফিস যদি নাও যাওয়ার থাকে, সকালবেলা ঘুম থেকে উঠে আগে বাসি কাজ করো, স্নান করো, তারপরে বসো। বাসি কাপড়ে ঘোরা যাবে না সারা বাড়ি। এটা মায়ের কাছ থেকে শিখেছি, এটা আমারও রুটিন। তো কি বলছিলাম, কথা বলতে বলতে ভুলেই গেলাম। সিরিয়াসলি কোন টপিকে বলছিলাম কথা, ভুলেই গেলাম। যাই হোক, যেটা বলছিলাম আর কি, অনেক কাজ করেছি আজকে, করে ধরে নিয়ে খিদা লাগছে খুব জোরসে, আর তার সাথে হচ্ছে টায়ার্ড। এখন বাজে 2:30, খাওয়া দাওয়া করব, দেখছি কিছু একটা বানাবো, খাবো। খেয়ে দিয়ে নিয়ে একটু রেস্ট নিয়ে 5:30টায় আমাকে বেরোতে হবে অফিসের কাজে। সো এখানে এসে 11:30 থেকে এই 2:30 অবধি কন্টিনিউয়াসলি পরপর কাজ যা ছিল করে গেলাম। এই উইন্টার ক্লোথসগুলোকে আমাকে বের করতেই হতো, কারণ ছেলে বেশ কয়েকদিন ধরে বলেই যাচ্ছে যে মা ঠান্ডা লাগে সন্ধ্যের পরে, তুমি আমার ফুল হাতা যে টি শার্ট গুলো রয়েছে, আপাতত ওগুলো উলেন নয়, নর্মাল টি শার্ট, বাট ফুল হাতা নিয়ে এসো। বাট ওইগুলো সব আমার যেহেতু জায়গার অভাব, সব বক্স খাটের ভিতর ঢুকিয়ে রাখা ছিল। বের করব, বের করাটাও একটা বিশাল ঝামেলার ব্যাপার। পুরো খাটের ম্যাট্রেস, প্লাই সব তুলতে হবে। তো সেগুলো সব করা হচ্ছিল না, কারণ সময় পাচ্ছিলাম না। আজকে একটু সময় পেয়েছি, ভাবলাম যে চলো, নিজের জন্য না হোক, ছেলেটার সন্ধে হলে ঠান্ডা লাগে, কারণ ও একটু দূরে দূরে টিউশন পড়তে যায়, সন্ধ্যাবেলা করে গাড়ির হাওয়া টাওয়া লাগে, তো ওর জন্যই তাড়াহুড়ো করে আজকে করলাম, সময় বার করলাম। আজকে কাজও ছিল না সেরকম মতন কিছু অফিসে, একটু তাড়াতাড়ি ফ্রি হয়ে গেছি, তাই ভাবলাম যে কাজগুলোও করে নিই, আর ছেলেটার জামাটাও বার করব। বেডশিট তোলার ছিল, ঘর ঝাড়ার ছিল, ঘর ভালো করে ঝাড়ু পোছা করলাম। সো এত কাজ করার পর টায়ার্ড তো মানুষ হবে, স্বাভাবিক সেটা, তাই না? আর এই শীতকালটা, ও হ্যাঁ দেখেছো, এইবার মনে পড়েছে শীতকালটা আমার কেন ভালো লাগে না। শীতকালে সকালবেলা ঘুম থেকে উঠে ওই জলে হাত দিতে হবে, যেটা বলছিলাম আর কি, বাঙালি মাত্রই বাসি কাজ, আর বাসি কাজ মানে উঠে জলের কাজ তো করতেই হবে। তো ওই শীতকালে ঘুম থেকে উঠতেই যেন আমার ভয় লাগে, কারণ সকালবেলা জল ঠান্ডা, আমাদের বাড়িতে গিজার নেই, ঠিক আছে, আর জল চালাতে অনেকটা সময় লাগে, বেলা হয়ে যায়, তো সেই ঠান্ডা জলের সমস্ত কাজ করতে হয়, এটা একটা ভয় লাগে, জলের আতঙ্ক। আর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে, দাঁড়াও হাতে পায়ে একটু ক্রিম লাগাই, এই যে এটা শীতকালে স্নান করে বেরিয়ে এই সেলফ কেয়ারটা করতে হবে সবাইকে, ছেলেদের দরকার পড়ে না, আমি দেখেছি অনেক ছেলেরা আছে এই হাতে পায়ে তেল ক্রিম লাগানোটা খুব একটা লাগায় না, হয়তো স্কিন ভালো সেই জন্য, বাট আমার স্কিনটা অতটা ভালো নয়, একটু ড্রাই, 12 মাসই ড্রাই।
গরমকালেও আমাকে একটু আধটু ময়েশ্চারাইজার লাগাতে লাগে। আর এই শীতকালে বেরিয়ে স্নান করে বেরিয়ে এই এক্সট্রা একটা কাজ আমাদের পড়ে, সেটা হচ্ছে মুখে ক্রিম লাগাও, হাতে পায়ে ক্রিম লাগাও। উফ, কোথায় পা রাখি, ঘুরতে হবে এদিকে। তো এই সমস্ত করতে একটা এক্সট্রা সময় লাগে। সকালবেলা এত সময় সত্যি থাকে না, কাজে যাওয়ার তাড়াহুড়ো, দেরি হয়ে যায়। ঘুম থেকে উঠতে, ঘরের কাজ করে স্নান করতেই তো অনেকটা সময় চলে যায়। যাই হোক, চলো, আমি একটু আগে ঘর ঝাড়ু পোছা করলাম। আমার মাথায় এখনো গামছা বাঁধা রয়েছে, তারপরেও দেখছি ঘরের চুল কোথা থেকে এলো ভগবান জানে। কোথা থেকে এত চুল আসে না আমি বুঝতে পারি না। তা আমার মাথায় চুল থাকছে না, চুল সব ওদিকে। তো চলো, আমি এবার কিচেনে চলে যাই। ঘরে দাঁড়িয়ে আমি হেয়ার ড্রাইংটা করবো না, বিকজ এখানে চুল পড়বে, এখানে পরিষ্কার করাটা মুশকিল। পাখার হাওয়ায় সব চলে যায় আলমারির নিচে, খাটের নিচে, আর পরে যখন ঘর ঝাড়ু দিতে যাই তখন বেরোয়। তো চলো কিচেনে চলে যাই, গিয়ে হেয়ার ড্রাইংটা করি। চলো, কিচেনে আসলাম। বেশিক্ষণ হয়নি, আমি স্নান করে বেরিয়েছি, 15 মিনিট হবে। ভাবলাম একটু বসি, তারপরে করব, কিন্তু বসলে কি জানো তো, বললাম যে খিদে পেয়েছে, প্লাস তার সাথে হচ্ছে ভীষণভাবে টায়ার্ড। এখন ওই রেস্ট নিতে গেলে এরপরে আর এই ভিডিওটা বানানো, আমি ভিডিওটা বানাবো। আমি জানি না পেছন সাইডে হাত করে কতটা আমি করতে পারবো, চেষ্টা করব, দেখছি। আমি সাইড ওয়াইজে করছি, ব্যাকে পারলে করব, কারণ হাতের ব্যথাটা কিন্তু সারেনি। ওকে, আরেকটা জিনিস কি জানো তো, ভিজে চুল বেশি ঝাড়াঝুড়ি করতে নেই। ভিজে চুল গামছা দিয়ে ঝাড়া মানে হচ্ছে চুলকে টর্চার করা। মানে চুল ভাঙবে না, কিন্তু তুমি ঘষে ঝেড়ে 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 ভাঙছো। কারণ চুল যখন ভিজে থাকে, তো আমাদের চুলের গোড়াটা আলগা থাকে, সেই সময় টানাটানি করলে তো ভালো চুলগুলোই ভেঙে বেরিয়ে যাবে। সেই জন্য আর কি হেয়ার ড্রাইটা কম করাই উচিত। আর আমার হেয়ার ড্রাই করার প্রয়োজন একদম পড়ে না, বিকজ আমার চুল স্ট্রেট চুল, ঠিক আছে। যাদের চুল কার্লি, খুব হেভি, তাদের শ্যাম্পু করার সময় চুল জড়িয়ে যায়, তাদের ঝাড়ার দরকার পড়ে। আমার প্রয়োজনই পড়ে না, আমি শুধু করি তোমাদের রিকোয়েস্ট রাখবো বলে। তো চলো একটু ট্রাই করে দেখি পারছি কিনা, না পারলে ছেড়ে দেবো। এই 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 মুভমেন্টটাই আমি পারি না। এই হাত ঠিক আছে, কিন্তু এই হাত যায় না তো। উফ, মনে হয় না আমি পারবো, লাগছে, এখনই লাগছে। নো, আগে তো তবুও পারছিলাম, এখন তো সেটাও পারছি না। সরি, এক্সট্রিমলি সরি। তোমরা যেটা এক্সপেক্ট করো আমার কাছে হেয়ার ড্রাইং ব্লগে, যেটা আমি আগে করতাম, ইম্পসিবল, হচ্ছে না, পারবো না গো, হাতে একদম হচ্ছে না। পারলে তো করতামই, আমি তো ভিডিওটা করতেই আসলাম, বাট এখন জোর করে যদি করতে যাই, মানে ব্যথা লাগছে তাও জোর করে করছি, এরপর কিন্তু আমি এই হাতে খেতেও পারবো না, এত বেশি ব্যথা হবে, ওষুধ খেতে হবে। এটা আমার ডান হাত, বাঁ হাত নয়। আর আমি কিন্তু লেফটি না, আমি রাইট হ্যান্ড সাইডেই সমস্ত কাজ করি। তো বাদ দাও, আমি সুস্থ হই। আমি জানি না কবে সুস্থ হব, কারণ সুস্থ হওয়ার জন্য কিছুই আমি করি না। যেটা করলে আমার হাত ভালো হবে আর কি, আমি তার একটা কিছুই করি না। মানে এক্সারসাইজ করতে হবে, একটু মেশিন দিতে হবে, আমার কাছেই সমস্ত কিছু আছে জিনিস, নিজের ট্রিটমেন্ট আমি নিজেই করব, বাট আমি তা করি না। তো যাই হোক, চেষ্টা করলাম আর কি। আমি এতদিন করিনি হেয়ার ড্রাই, নিজেও করিনি, আর হেয়ার ড্রাইং ব্লগও বানাইনি। আজকে একটু ভাবলাম যে দেখি, চেষ্টা করে দেখি হচ্ছে কিনা, বাট সরি, পারলাম না। কারণ দেখো, নিজেকে ব্যথা দিয়ে কোনো কাজ করাটাও ঠিক না। হাত, এই হাতে নিজেরও কাজ করতে হবে, এই হাতে অফিসেরও কাজ করতে হবে, ছেলেকেও সামলাতে হবে, সমস্ত কাজ করতে হবে। সো আর পারলাম না, সরি।
কবে হাত ভালো হবে আমি জানি না। হাত ভালো হলে আবার আগের মতন করে ব্যাক সাইডে হেয়ার ড্রাইং করব, আর না হলে যেমন এখন লেফট মানে সাইড ওয়াইজ করছি সেরকমই করব। সো চলো, আর বক বক আমি সত্যিই করতে পারছি না। 1 মিনিট একটু জল খাই। দাঁড়াও, আমি তোমাদেরকে বলি স্নান করে বেরিয়ে জল খাবে, এতে ব্লাড প্রেশার লেভেলটা কন্ট্রোলে থাকে। এটা আমি বলছি না, এটা একজন ডক্টর বলেছিলেন, আমি শুনেছিলাম। তারপর থেকে আমি রেগুলার জল খাই। আর জল খেতে যদি ভুলেও যাই স্নান করে এসে, আমার পিপাসা পায়। একটা জিনিস আমি লক্ষ্য করেছি, আমার স্নান করে বেরোবার পরেই জল পিপাসা লাগে। সো জলটা অবভিয়াসলি খাওয়া হয়ে যায়। অনেক ঠান্ডা, ফ্রিজের জল তো। চলো, আর বক বক পাচ্ছি না, ভিডিওটা এন্ড করলাম। ভিডিওটা তোমরা দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।